বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি তোমাকে একটা খুব সহজ কিন্তু গভীর প্রশ্ন করতে চাই। তুমি আসলে কে? না, আমি তোমার নাম জিজ্ঞাসা করছি না, আমি তোমার কাজও জিজ্ঞাসা করছি না। আমি জানতে চাই তোমার ভেতরের মানুষটাকে। কারণ আমরা অনেক সময় অন্যদের খুব ভালো করে চিনি, বন্ধুদের চিনি, পরিবারকে চিনি, কে কেমন মানুষ, কে কিভাবে সব জানি, কিন্তু একটা মানুষকে আমরা সবচেয়ে কম চিনি, সে মানুষটা হলো নিজে। আমরা নিজের ভিতরের মানুষটাকে বুঝতে সময় দেই না। আজ আমি তোমাকে একটা ছোট গল্প বলি। এক গ্রামে একটা ছেলে ছিল, সে খুব সাধারণ জীবন কাটাতো। একদিন সে গ্রামের একজন বৃদ্ধ মানুষের কাছে গেল আর তাকে একটা প্রশ্ন করলো, আমি কি করলে জীবনে বড় হতে পারবো? বৃদ্ধ মানুষটা একটু হাসলেন, তারপর বললেন, আগে নিজেকে চিনো। ছেলেটা অবাক হয়ে বলল, নিজেকে চিনবো মানে? আমি তো নিজেকেই চিনি। বৃদ্ধ মানুষটা তখন তাকে একটা আয়না দিলেন আর বললেন, এই আয়নায় তুমি তোমার মুখ দেখতে পারো, কিন্তু তোমার মন দেখতে পারবে কি? ছেলেটা চুপ হয়ে গেল। বৃদ্ধ মানুষটা আবারও বললেন, তুমি কি জানো তোমার সবচেয়ে বড় শক্তি কি? তুমি কি জানো তোমার সবচেয়ে বড় দুর্বলতা কি? তুমি কি জানো তুমি আসলে কি হতে চাও? এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমার কাছে না থাকে, তাহলে তুমি এখনও নিজেকে পুরো চিনো না। বন্ধুরা, এই গল্পটা হয়তো ছোট, কিন্তু এর ভেতরে একটা বড় সত্যি লুকিয়ে আছে। জীবনে অনেক মানুষ দৌড়ায়, সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ায়, কাজ করে, চেষ্টা করে, ব্যস্ত থাকে, কিন্তু অনেক সময় তারা জানেই না তারা কোথায় যাচ্ছে। ভাবো তো, একটা গাড়ি যদি খুব দ্রুত চলে কিন্তু তার গন্তব্য ঠিক না থাকে, তাহলে সে কোথায় পৌঁছাবে? ঠিক তেমনই আমাদের জীবনেও যদি দিক না থাকে, তাহলে শুধু ব্যস্ত থাকলেই লাভ নেই। তাই আজকে এই ডে 3-তে আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করব। আমরা নিজেদের একটু চিনতে চেষ্টা করব। নিজেকে চেনা মানে কি জানো? নিজের সত্যিটা মেনে নেওয়া। অনেক সময় আমরা নিজের ভুল ঢাকতে চাই। আমরা ভাবি আমি ঠিক আছি, কিন্তু ভেতরে ভেতরে আমরা জানি কোথায় আমার সময় নষ্ট করছি, কোথায় আমরা ভয় পাচ্ছি, কোথায় আমরা চেষ্টা করছি না। নিজেকে চিনতে পারা মানে এই সত্যগুলোকে মেনে নেওয়া। মনে রাখবে, যে মানুষ নিজের দুর্বলতা বুঝতে পারে, সেই মানুষই একদিন নিজের শক্তি তৈরি করতে পারে। আজ তুমি যদি জানো তোমার সবচেয়ে বড় সমস্যা অলসতা, তাহলে তুমি সেটা বদলাতে পারবে। আজ তুমি যদি জানো তোমার সবচেয়ে বড় সমস্যা ভয়, তাহলে তুমি সেই ভয়ের সাথে লড়তে পারবে। কিন্তু যদি তুমি নিজের সমস্যা মানতেই না চাও, তাহলে বদল শুরু হবে কিভাবে? বন্ধুরা, নিজেকে চিনে নেওয়া কখনো সহজ না, কারণ এতে আমাদের নিজের সামনে সৎ হতে হয়, কিন্তু এই সততাই মানুষকে শক্ত করে। আজকের এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা অন্যকে প্রভাবিত করতে চায়, কিন্তু খুব কম মানুষ আছে যারা নিজের ভেতরের মানুষটাকে ঠিক করতে চায়। তুমি যদি সত্যি নিজের জীবন বদলাতে চাও, তাহলে আজ থেকেই নিজের ভেতরে তাকাও। আজ একটু সময় নাও, চুপচাপ বসো আর নিজের কাছে 3টা প্রশ্ন করো। আমি আসলে কি হতে চাই? 2, আমার সবচেয়ে বড় দুর্বলতা কি? 3, আমার সবচেয়ে বড় শক্তি কি? এই 3টি প্রশ্নের উত্তর যদি তুমি সত্যি সত্যি দিতে পারো, তাহলে তুমি নিজের জীবনকে নতুনভাবে দেখতে শুরু করবে। জীবন বদলানোর শুরু বাইরে থেকে হয় না, জীবন বদলানোর শুরু হয় ভেতর থেকে। আজ আমরা সেই ভেতরের যাত্রা শুরু করছি। এই 30 দিনের যাত্রায় আমরা শুধু কাজ শিখব না, আমরা নিজেদের চিনতে শিখব। আর যখন একজন মানুষ নিজেকে চিনে ফেলে, তখন তাকে থামানো খুব কঠিন হয়ে যায়। আজকের জন্য তোমার ছোট কাজটা খুব সহজ। আজ রাতে একটা কাগজ নাও আর সেখানে লিখো, আমার 3টে শক্তি, আমার 3টে দুর্বলতা। সত্যি করে লিখবে, কারণ এই কাগজটাই তোমার পরিবর্তনের শুরু হতে পারে। বন্ধুরা, যদি তুমি সত্যি নিজের ভেতরের মানুষটাকে চিনতে শুরু করো, তাহলে বিশ্বাস করো তোমার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করবে। আর যদি তুমি এই 30 দিনের যাত্রায় আমাদের সাথে থাকতে চাও, তাহলে নিচে কমেন্টে লিখে দাও, আমি নিজেকে চিনতে শুরু করেছি। ভিডিওটা যদি তোমার ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিও। আর যদি তুমি প্রতিদিন এই সিরিজের নতুন ভিডিও দেখতে চাও বা শুনতে চাও, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও, কারণ কাল আবারও দেখা হবে। চলো নিজেকে তৈরি করি ডে 4 নিয়ে। মনে রাখবে, যে মানুষ নিজেকে চিনে ফেলে, সে মানুষ একদিন নিজের জীবনেও তৈরি করতে সফল হতে পারে। চলো আমরা নিজেদের তৈরি করি। সুস্থ থেকো, সবল থেকো।